হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে আমি অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো আজকের এই মেকআপ লুকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের মেকআপে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের মুখ মেকআপ করলে কখনোই কালো হবে না, আর মেকআপ লং লাস্টিং থাকবে। তো অনেকেরই প্রবলেম যে মেকআপ করার কিছুক্ষণ পরেই মেকআপ প্রচণ্ডভাবে কালো হয়ে যায়, মুখ সোয়েটি হয়ে যায়, আর ফাইন লাইন ক্র্যাকি হয়ে যায়। আর সমস্ত পুরো সোয়েটকে তো আমরা আটকাতে পারবো না। তো আমরা কিভাবে মেকআপ করব, পরপর পরপর প্রোডাক্ট ইউজ করব, কতটা টাইম পরে পরে আমরা অ্যাপ্লাই করব প্রোডাক্ট, পুরো বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখতে থাকো আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা মেকআপটি স্টার্ট করছি যাতে আমাদের ফেস কালো না হয়ে যায় মেকআপ করার পর। তো প্রথমে আমরা আইস কিউব লাগিয়ে নেবো আমাদের ফেসে। কখনোই আমরা ডাইরেক্ট আইস আমাদের ফেসে অ্যাপ্লাই করবো না, তাহলে রেডনেস হয়ে যেতে পারে। তো আমরা এইভাবে অ্যাপ্লাই করব। দেন এবার আমরা করব নেক্সট স্টেপ। তার জন্য করব আমরা একটা ফেস টোনার ইউজ। তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো। তো রোজ ওয়াটার আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিলাম। হালকা হাতে আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটা পুরোপুরিভাবে শুকনো হবে, তারপর আমি নেক্সট স্টেপ ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। তো দেখো আমার ফেসটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি ময়শ্চারাইজার আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেও আমি ভালোভাবে হালকা হাতে মাসাজ করব। স্কিন কেয়ার করা মাস্ট মেকআপ করার আগে। তো এরপর বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমার। তো তোমরা যে কোনো ধরনের প্রাইমার ইউজ করতে পারো। আর দেখো যেখানগুলো তোমাদের বেশি ঘাম হয় সেই জায়গাগুলোতে প্রাইমার অ্যাপ্লাই করো। তো দেখো কতটা কোয়ান্টিটি আমি নিয়েছি দেখতে পাচ্ছ। আর সার্কুলার মোশনে হালকা হাতে আমরা প্রাইমারটি আমাদের ফেসে অ্যাপ্লাই করে নেব। তো প্রাইমার লাগানোর পর আমরা একটা টিস্যু দিয়ে এইভাবে আমাদের ফেসের থেকে এক্সেস যে ঘামটা সেটা হালকা হালকাভাবে মুছে নেব। দেন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন। তো তোমরা যদি এইভাবে করো তাহলে তোমাদের মেকআপ একদমই কালো হবে না, ফাইন লাইন চোখে পড়বে না, আর ক্র্যাকিও হয়ে যাবে না। আর এইভাবে আমরা আমাদের ফাউন্ডেশন লাগাবো। তো অনেকেরই প্রবলেম হয় নাকের উপর থেকে ফাউন্ডেশন উঠে যায়। তো আমরা নাকের উপর ভালোভাবে ফাউন্ডেশন লাগাবো। দিয়ে এবার বিউটি ব্লেন্ডার বা ব্রাশ যে কোনো কিছুর সাহায্যেই তোমরা ফাউন্ডেশনটি ভালোভাবে তোমাদের ফেসে ব্লেন্ড করে নাও। তো আমি যেভাবে ব্লেন্ড করছি ড্যাব ড্যাব করে, তোমরা সেইভাবেই ব্লেন্ড করো। তো দেখো বন্ধুরা, আমার নাক থেকে প্রচণ্ড পরিমাণে ফাউন্ডেশন উঠে যায় আর প্রচুর নাকে ঘাম হয়। তার জন্য আমি একটুখানি নাকেতে ফাউন্ডেশন আর এক কোট অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরাও এইভাবে করো। দেখো মেকআপটা কত প্রমিনেন্ট হবে আর কত ভালো ফ্ললেস দেখাবে তোমাদের মুখকে। তো এবারেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেন আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। তো আমার ব্লেন্ডিংটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে কনসিলার। দেখলে বন্ধুরা, আমি আমার চোখের তলায় সেরকমভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, সেখানে আমি করে নিচ্ছি কনসিলার অ্যাপ্লাই। তো আইব্রোজের ওপরেও আমি কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। তো এইবার কনসিলারটিকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি দেখো ব্লেন্ডার দিয়ে আবারও আমার আইয়ের চারপাশটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কনসিলারটি পুরো আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়। তো দেখো আমার ব্লেন্ডিং কমপ্লিট। এবার বন্ধুরা আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবো। তো ল্যাকমির রোজ লুজ পাউডারটা ভীষণ ভালো। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো। তো ফার্স্টেই আমি পাফে নিয়ে একদম ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করব না, আগে আমি আমার হাতে বা অন্য স্কিনে যে কোনো জায়গায় একটু ড্যাব করে তারপর অ্যাপ্লাই করব। তাহলে আমাদের স্কিনটা ফ্ললেস লাগবে, একদম ছবির মতো। তো তোমরাও এইভাবে মেকআপ করো, আর মেকআপ একদমই তোমাদের কালো হবে না, গলে যাবে না, নষ্ট হবে না। তো অনেকক্ষণ মেকআপটা লং লাস্টিংও থাকবে। তো এইভাবে আমি ভালোভাবে লুজ পাউডারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তো কানে গলায়ও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিও। তো এইভাবে আমার পুরো বেস কমপ্লিট। দেখো আমি একটু নাকেতেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, কেন নাকটা তো আমাদের প্রচণ্ড পরিমাণে ঘামে। আর চোখের তলাতেও যে জায়গাগুলোতে ঘাম বেশি হয় আমি সেই জায়গাগুলোতে আরেকবার করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা এরপর আমি আই মেকআপ করে নিয়েছি। লিপস্টিক লুজ
এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, এগুলো তো সবাই জানো। আর তারপর মেকআপটাকে সেট করার জন্য আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম। তো এইভাবে পরপর তোমরা বেসটা যদি তৈরি করতে পারো তাহলে তোমাদের মেকআপ কখনোই গলে যাবে না এবং কালো হয়ে যাবে না। দেখে নিলে বন্ধুরা আমার মেকআপটা কতটা সুন্দর লাগছে। তোমরাও ঠিক এইভাবে মেকআপ করো আর নিজেদেরকে সুন্দর করে তোলো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। আর যদি আরো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখলে আমরা কিভাবে মেকআপ করলাম আর কিভাবে মেকআপ করলে আমাদের মুখ কালো হবে না আর আমাদের মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো এই আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।